আর অন্যদিকে গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের সঙ্গে জুড়ে গেল এসআইআর ইস্যু। নিজেদের ইতিহাস চাপানো হচ্ছে দেশের ইতিহাসের সঙ্গে যার সম্পর্ক নেই। আজ ক্ষমতায় আছো, কাল থাকবে না। দিল্লি চক্রান্ত নগরী, সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায়। নেতাজির জন্মবার্ষিকী পালনের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না, আরবি সংস্কৃতি আনার চেষ্টা। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে, পাল্টা শুভেন্দু অধিকারী। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। দিল্লির যে চক্রান্ত নগরী, এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেও রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে সুগত বসুর সঙ্গে দেখা গেল চন্দ্র বসুকেও। 2016-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, বিজেপির রাজ্য সহ সভাপতিও হয়েছিলেন। 2016-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন চন্দ্র বসু। 2019-এর লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে লড়েছিলেন। গতকাল নেতাজির জন্মদিনে তার নামও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেছে এসআইআর শুনানির প্রসঙ্গে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন চন্দ্র বসু, শুভেন্দু অধিকারীর মুখে তখন সুগত বসুর নাম। গতকাল নেতাজির জন্মবার্ষিকীতে ভবানীপুরে নেতাজির বাড়িতে যান বিরোধী দলনেতা। রেড রোডে গিয়ে নেতাজির মূর্তিতে মালা দিলে ফেলে দেয় পিডব্লিউডি। সুগত বসুকে আমি একথা জানিয়েছি, এমনটাই দাবি বিরোধী দলনেতার। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডব্লিউডির লোকেরা ফেলে দেয়। নেতাজি কোনো ব্যক্তির নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলের লোকেরা নেতাজির আত্মীয়দের কাছে তোলাবাজি করতে গেছিল, কটাক্ষ অধীর চৌধুরী। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। নির্বাচন কমিশন ডাকলে নথি পেশ করুন, ভাঙচুর করবেন না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যখন কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এখনো অবধি বারবার এসআইআর এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নেতাজি জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। 28শে জানুয়ারি তাঁকে ও তাঁর মাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন এবং আপনি আপনার ভোটাধিকার যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের পক্ষে রায় দিন। 28 তারিখে ডেকেছে, 28 তারিখে যাব, যেদিন ডেকেছে সেদিনই যাব।
মাকেও ডেকেছে, মাকেও সঙ্গে নিয়ে যাব। গত 14ই জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মনিরুল ইসলামকে। নির্বাচন কমিশন এফআইআর করতে বললেও তা এখনো দায়ের হয়নি। উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। এই বিষয়ে উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। প্রত্যেকটি মানুষকে বলবো, ভাঙচুর নয়, নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে নোটিশের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছি, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে আগামী দিন বাকিরাও তাই বলবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় এবার এসআইআর থিম। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় তুলে ধরা হয়েছে এসআইআর নিয়ে হয়রানি এবং আতঙ্কের বিভিন্ন ছবি। প্রতিমার পাশেই ফ্লেক্সে ঝুলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্লোগান লেখা ফ্লেক্স। মণ্ডপে বাজছে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী, আর যা ঘিরে চলল রাজনীতির পারদ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই কখনো উঠেছে হেনস্থার অভিযোগ, আবার কোথাও এসআইআর শুনানি কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষজনের মুখে উঠে এসেছে হয়রানির নালিশ। এবার রাজ্যের সরস্বতী পুজোতেও পড়ল এসআইআর এর প্রভাব। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনাতেও রাজনীতির ছবি। সেখানে এসআইআরকে সরস্বতী পুজোর থিম করার পাশাপাশি মণ্ডপে চলল উন্নয়নের পাঁচালীর মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরস্বতী পুজোর থিমে এসআইআর এর ছাপ। বাগদেবীর আরাধনায় বালিগঞ্জ সায়েন্স কলেজে ফুটে উঠছে এমনই ছবি। ব্যাকগ্রাউন্ডে লেখা এসআইআর এবং তারই সামনে নির্বাচন কমিশন যে নথিকে অগ্রাহ্য করেছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তা হাতে নিয়ে চোরাবালিতে ডুবে যাচ্ছে কিছু হাত। একদিকে বাগদেবীর আরাধনা, আরেকদিকে এসআইআর নিয়ে বাংলার জনগণ যেভাবে কবলে পড়েছে, নানান দিকে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে। যারা আতঙ্কে থেকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়েছে তারা উপকৃত হচ্ছে না, দিনের পর দিন তারা আতঙ্কিত হয়ে চলেছে এসআইআরের জন্য। সেই কারণেই আমি এসআইআর থিমটা তুলে ধরেছি। এখানেই শেষ নয়, বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় প্রতিমার পেছনে তৈরি করা হয়েছে একটি ফুটবল বার, যেখানে ঝোলানো রয়েছে 2 ফুটবল জার্সি, যার মধ্যে হলদে সবুজ রঙের জার্সিতে সংখ্যায় লেখা রয়েছে 250, আর গেরুয়া জার্সিতে আঁকা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ বিদ্যার দেবীর পুজোয় পরতে পরতে যেন জড়িয়ে গেছে রাজনীতির রং। এটা কিছু মানুষের রাজনীতি মনে হতে পারে, কিছু মানুষের মনে নাও হতে পারে। আমার মনে হয় যে এখানে আমি যেসব কারণ জিনিসগুলো তুলে ধরেছি, সেখানে দেখা গেছে যে অনেক মানুষ, বাংলার জনগণ সেখানে উপকৃত হয়েছে সেবাশ্রয় দ্বারা, উন্নয়নের পাঁচালী দ্বারা, নানান রকম স্কিমের দ্বারা। এবং এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত হয়ে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি। তবে কি ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে জড়িয়ে যাওয়া সরস্বতী পুজোর মাধ্যমেই সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি? বিধানসভা ভোটের মুখে এটাই কি নতুন কৌশল? যে কোনো জায়গাতেই আপনি দেখবেন স্টুডেন্টস মুভমেন্ট একটা বড় ব্যাপার, এবং এটা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকেছে, আমি তার জন্য স্টুডেন্টসদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা মানুষকে ওয়াকিবহল করছেন, এবং এর বিরুদ্ধে যে বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ সোচ্চার হয়েছে, এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে সরস্বতী পুজো ঘিরেও রাজনীতির পারদ। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।